জয় গুরু। পরম দয়ালের রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎ জয়নী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আজকে যে ইষ্ট প্রসঙ্গ করব সেটা হচ্ছে যে বৌমার অত্যাচারে এক বৃদ্ধা মার কি শোচনীয় পরিস্থিতি। মানে বৌমা শাশুড়ির ওপর অত্যাচার করছে, এক বৃদ্ধা শাশুড়ির ওপর। তার সমাধানে আমাদের আচার্যদেব কি বললেন সে বৃদ্ধা মাকে, সেটাই আজকে ইষ্ট প্রসঙ্গে রাখছি। নদিয়ার পলাশী থেকে এসেছেন এক বৃদ্ধা মা। বৌমার অত্যাচারে অশান্তির জন্য থাকতে পারছেন না, সমাধানের আশায় কাতর প্রার্থনা জানালেন। দেখুন, এরকম ঘরে ঘরেও কিন্তু শোনা যায় যে বৌমা বৃদ্ধা শাশুড়ির উপর অত্যাচার করে থাকে। হয়তো শুধু শাশুড়ি মা রয়েছেন, শ্বশুর মশাই নেই, তার উপর কিভাবে অত্যাচার বহু জায়গায় চলে। এবং আমরা বৃদ্ধাশ্রমগুলোতে দেখব কিভাবে বৃদ্ধা মায়েদেরকে এনে রাখছে শুধুমাত্র এই অত্যাচারের কারণে। কিন্তু তো আচার্যদেব কি সমাধানে দিলেন, সমাধানের আশায় কাতর প্রার্থনা জানালেন আচার্যদেবের কাছে। আচার্যদেব বাড়িটা কার নামে? সে বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, না বাড়িটা কার নামে? ওই মা, আগে আমার স্বামীর নামে। মা জানালেন যে স্বামীর নামে বাড়িটি। আচার্যদেব বললেন, স্বামীকে বলতে হয় তুমি বাড়িটা আমার নামে করে দাও। বৃদ্ধা মাকে আচার্যদেব বললেন যে স্বামীকে বলতে হয় যে তুমি বাড়িটা আমার নামে করে দাও, কারণ এটাতে ওনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। অন্তত যে কটা দিন উনি বেঁচে আছেন, যে কটা দিন বেঁচে আছেন এতে সুরক্ষিত হবে। কারণ স্বামী যদি বৃদ্ধা মার নামে বাড়িটি লিখে দেয়, তখন কিন্তু তার ছেলে বা বৌমা তখন শ্বশুরমশাইকেও সেবা যত্ন করবেন, শাশুড়ি মাকেও করবেন, কারণ পুরো বাড়িটা শাশুড়ি মার নামে হয়ে গেছে। যদি কোনো কারণবশত অত্যাচারে না দিয়ে থাকে, এই কারণ বিষয় সম্পত্তি এসবে আমাদের ভেতরে একটা লোভ কাজ করে, আর এই লোভটার জন্যই অনেক সময় আমরা অভিনয় করে থাকি, যা প্রত্যেক ঘরে ঘরে সংসারে এখন হচ্ছে। তাই আচার্যদেব বললেন যে স্বামীকে বলতে হয় যে বাড়িটা আমার নামে করে দাও, নচেতেও পরে ভবিষ্যতে আরও বিড়ম্বনা আসতে পারে। যদি এটা না করে নেন, দেখা যাবে ভবিষ্যতে আরও আপনার ওপর কষ্ট হতে পারে। কারণ যদি স্বামী কোনো কারণে বিগত হয়ে যায়, তাহলে ওই শাশুড়ি মার ওপর আরও অত্যাচার বেড়ে যাবে। আর শাশুড়ি মার নামে যদি, ওই বৃদ্ধা মায়ের নামে যদি বাড়িটা থাকে, তখন তার উপর একটা যত্নাতি হবে, নইলে বাড়িটা নাকচ হয়ে যেতে পারে। স্বামী যদি সপক্ষে থাকে, তাহলে বাড়ি ওনার নামে করতেই পারেন। তুমি তোমার অন্যে নিজের জীবন চালাবে, নিজের অন্যে নিজের জীবন চালাবে। অন্য মানে যে ভাত কাপড়ে কথা যেটা বলা হয়, সেই অন্য, যে তুমি তোমার অন্যে নিজের জীবন চালাবে। বৌমার সাথে মতের মিল না হলে তাকে স্বাধীনতা দাও। যদি বৌমার সাথে তোমার মতের কোনো অমিল হয়, তাহলে স্বাধীনতা দিতে বললেন বৌমাকে। থাক সে তার মতন থাকুক, তাকে স্বাধীনতা দিয়ে দাও। তুমি তোমার অন্যে তোমার জীবন অতিবাহিত করো। যে বৌমা কি করছে, বৌমার সাথে আমার মতের মিল হচ্ছে না, সে হতে থাকুক, তাকে স্বাধীনতা দিয়ে দাও, সে তার মতন চলুক। তুমি তোমার অন্যে তোমার জীবন অতিবাহিত করতে থাকো। সৎসঙ্গে যাও, দীক্ষাপত্রের কাজে যুক্ত হও, 4-5টা লোকের সঙ্গে মেলামেশার মধ্য দিয়ে সামাজিক পরিচয়টাকে বৃদ্ধি করো। তাহলেই দেখবে তোমার ব্যক্তিত্বের একটা পরিবর্তন হচ্ছে।
তখনই এই পারিবারিক সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। বললেন যে যদি বৌমার সাথে মতের মিল না হয় তাহলে বৌমাকে স্বাধীনতা দিয়ে দিতে বললেন, যে সে তার মতন করে থাকুক আর তুমি তোমার অন্যে জীবন অতিবাহিত করতে থাকো। আর বিভিন্ন জায়গায় সৎসঙ্গ হবে, মাতৃ সম্মেলন হবে, সেই সব জায়গায় যাবে। দীক্ষাপত্রের যে কাজ হচ্ছে সেই কাজের সঙ্গে যুক্ত হলে আরও 4-5 জনের সাথে মেলামেশা হবে। তখন ঠাকুরের কাজ, ঠাকুরের কথা বলা, মানে এসব তো সৎকর্ম। এসব কিছুর মধ্যে সবসময় যখন নিজেকে নিয়োজিত করে রাখবে ওই বৃদ্ধা মা, তখন দেখা যাবে কি তার ভেতরেও তারও কিছু পরিবর্তন হতে থাকবে। যখন তারও ভেতরে পরিবর্তন হতে থাকবে, দেখা যাবে ধীরে ধীরে পারিবারিক পরিস্থিতিটাও ধীরে ধীরে পরিবর্তন আসবে। তখন বৌমা দুটো কটু কথা বললেও শাশুড়ি মা সেটাকে কোনো গায়েই মাখবে না, যে বলুক, সে বলেছে, যার কথা যে বলেছে তার মুখেই থাকবে, আমার কিছু হবে না। এই এমন একটা ভাব থাকবে যে আমি আমার ঠাকুরকে নিয়ে যেন ভালো থাকতে পারি, আমি যেন আমার ইষ্টকে নিয়ে ভালো থাকতে পারি, যে যাই বলুক তার মঙ্গল হোক। এই ভাবনাগুলো ঠাকুরকে নিয়ে যত চলা যায়, যত ঠাকুরের কাজ করা যায়, ঠাকুরের কথা ভাবা যায়, ঠাকুরের মতন করে নিজের ইচ্ছেকে মিলিয়ে সেভাবে চলায় যদি আমরা থাকি, আমাদের ভেতরে এই পরিবর্তনগুলো হতে থাকবে। তখন কেউ আমার সাথে কথা বলছে না বলে যে ভেতরে একটা কষ্ট, সেটাও তখন আসবে না। তখন যে যার মতন থাকতে চায় তাকে ছেড়ে দেওয়াই ভালো। নিজেকে শুধু ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, অন্য কিছু নয়। ঠাকুরকে নিয়ে নিজে ভাবতে হবে, নিজের পরিবারকে নিয়ে, পরিবারটা যাতে আমার সুন্দর হয়, পরিবারটা যাতে সুন্দর মানে ইষ্টমুখী যেন হয়। সুন্দর বলতে আজকে এখানে পার্টিতে যাচ্ছি, আজকে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, আজকে সেটা করছি, এটাই কিন্তু পরিবারের সৌন্দর্য নয়। কারণ সঠিক চলনায় যদি না চলি, পরিবারে কিন্তু সঠিক শান্তি বা দেবতুল্য যে একটা পরিবার, সেটা কিন্তু তৈরি হবে না। তাই সুন্দর বলতে আমার পরিবার যেন ইষ্টমুখী চলনে চলে, আমার পরিবারের প্রতি প্রত্যেকে যেন ইষ্ট ভাবনায় ভাবিত থাকে, ইষ্টের ইচ্ছের সাথে আমার পরিবার যেন নিজের ইচ্ছেকে মিলিয়ে সব কাজে নিযুক্ত হন। যে কাজটাই করবেন না কেন সেটা যেন ইষ্টের, আর ইষ্টের নির্দেশ মানে এখন আমাদের আচার্যদেবের নির্দেশ, সেই আচার্য যেভাবে বলবেন সেভাবেই যদি আমরা নিজের জীবনকে চালিত করি, আমরা প্রত্যেককেই ভালো থাকবো। তাহলে এই বৃদ্ধা মাকে আচার্যদেব যেটা বললেন সেটা আমরা আরও অনেক বৃদ্ধা মাকেও, যাদের পরিবারে এরকম অশান্তি আছে, আমরা সেটা কিন্তু এইভাবে তাদেরকে বলে যাচনের মধ্য দিয়ে তাদেরকে আমরা একটু শান্তি দিতে পারবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।